মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা যেভাবে সরকারি স্কুলের জন্য আবেদন করবেন, আজকের ভিডিওতে আমরা সেটি বিস্তারিত দেখাবো। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন ও ব্রাউজার ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবেন gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে প্রথমে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী দেখতে পারবেন। আপনি সরকারি ভর্তি হতে চাইলে এখানে সরকারি ক্লিক করবেন, বেসরকারিতে ভর্তি হতে চাইলে বেসরকারি ক্লিক করবেন। আমি এখানে সরাসরি ভর্তির আবেদনে চলে যাচ্ছি। এখানে সরকারি এবং বেসরকারি দুইটাই দেওয়া আছে। আপনারা সরকারিতে ভর্তি হওয়ার জন্য সরকারি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবেদন ফর্মটি এখানে চলে আসবে। তো এখানে প্রথমে শুরুতে যে শর্তাবলীগুলো বলা হয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন। প্রথমে একটি আবেদনে 5টি বিদ্যালয় উল্লেখ করতে পারবেন এবং প্রত্যেক বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারেন। এরপরে একজন প্রার্থী একই শিফট একই ভার্সনে একই শ্রেণীতে একবারই আবেদন করতে পারবে, তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণী ভিন্ন শিফট ও ভার্সনে আবেদন করতে পারবে। এরপরে একজন সর্বোচ্চ 5টি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। এরপরে প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন লিঙ্গ অনুযায়ী দেশে যে কোনো বিদ্যালয়ে এসে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর ভুল তথ্য প্রদান করলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এরপরে সবকিছু ইংরেজিতে পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। এরপর রয়েছে যমজ সন্তানের ক্ষেত্রে একটি আবেদন করতে হবে, অর্থাৎ 2টা সন্তানের জন্য আবেদন হবে একটাই। তো এই শর্তগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন। এরপরে আবেদন ফর্মে প্রথমে শিক্ষার্থীর নাম ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী লিখবেন। এরপরে জন্ম তারিখ উল্লেখ করবেন। এরপরে ছাত্রীর জন্ম নিবন্ধনের নাম্বার ইংলিশে লিখবেন। এরপরে শিক্ষার্থীর ধরন এখানে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে শিক্ষার্থীর ধর্ম এখান থেকে সে যে ধর্ম হয় আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে একটা সচল মোবাইল নাম্বার, এরপরের ঘরটিতে মোবাইল নাম্বারটি আবার দিবেন। এর পরবর্তী অপশন রয়েছে পিতা মাতা ও বর্তমান অভিভাবকের তথ্য প্রয়োজন নাই, তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবক তথা বাধ্যতামূলক। প্রথমে পিতার ঘরে পিতার নাম লিখবেন, এরপরে পিতার এনআইডি নাম্বার, এরপরে মাতার নাম মাতার এনআইডি নাম্বার। এদের অবর্তমানে কেউ অভিভাবক হতে চাইলে সেখানে তার নাম এবং তার এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নাম্বার লিখবেন। এর পরবর্তীতে শিক্ষার্থী যে শ্রেণীতে ভর্তি হতে চায় সেটি নির্বাচন করুন। এখানে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে। আপনি যেই শ্রেণীতে ভর্তি হতে চাই সেটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে পূর্ববর্তী স্কুলের নাম, বর্তমানে যে স্কুলে অধ্যয়ন করছে সেই স্কুলের নাম এবং কোন শ্রেণীতে অধ্যয়ন করছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে রয়েছে এখানে বিস্তারিত ঠিকানা, এখানে বিস্তারিত ঠিকানা ঘরটিতে লিখবেন। এরপরে বিভাগ লিখবেন, এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন। এরপরে জেলা সিলেক্ট করবেন, যে জেলার শিক্ষার্থী হয় সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে থানা, যে থানাতে রয়েছে সে এটা সিলেক্ট করে দিবে। পরবর্তী অপশনে স্থায়ী ঠিকানার তথ্য এখানে লিখে দিবেন। এরপরে বিভাগ লিখে দিবেন, জেলা লিখে দিবেন, এখানে জেলা সিলেক্ট করে দিবেন যে জেলার। এরপরে নিচে সর্বশেষ এখানে রয়েছে স্কুল বাছাইকরণ, এখানে যে ভার্সনে ভর্তি হতে চায় সেটি এখানে সিলেক্ট করবেন। বাংলা হলে বাংলা এবং ইংরেজি হলে ইংরেজি ভার্সন এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে রয়েছে যে এলাকার বিদ্যালয়গুলোতে আবেদন করতে চান সেগুলো বিভাগ, জেলা, থানা নির্বাচন করুন। এখান থেকে সেখানে বিভাগগুলো সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, পরে জেলা সিলেক্ট করে দিচ্ছি এবং থানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে স্কুলে ভর্তি হতে চায় সেই স্কুলের থানা, যে থানায় পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে রয়েছে উপরে উল্লেখিত তথ্যের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়সমূহ তালিকা নিচে বাটনে ক্লিক করুন। এখানে বিদ্যালয়ের তালিকা দেখানে ক্লিক করার পর মেট্রোপলিটনে যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর তালিকা এখানে শো হবে। দেখুন এখানে 4টি বিদ্যালয় পাওয়া গিয়েছে। আপনারা এখান থেকে যে বিদ্যালয়গুলোতে আবেদন করতেছেন সেগুলো এখানে প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস এবং তৃতীয় চয়েস এভাবে 5টি সিলেক্ট করে দিবেন এবং
স্কুল চয়েসের পাশে এখানে যে সাংকেতিক কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোটা। এখানে কোটাগুলোর বিস্তারিত এখানে লেখা আছে। FF মানে মুক্তিযোদ্ধা সন্তান, ME মানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের কোটা। এখানে কোটাগুলো সিলেক্ট করে দিবেন। আপনি প্রথমে যেই চয়েসটি দিবেন, আপনি যেটাতে ভর্তি হতে চান সেটি এখান থেকে চয়েস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনি FF কোটা দিয়ে দিবেন এবং মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারীর সন্তান হলে আপনি এখানে এটি সিলেক্ট করে দিবেন এবং যমজ হলে সেখানে টুইন কোটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি কোনোটাই না থাকে তাহলে এগুলোতে সিলেক্ট করার দরকার নেই। এরপরে দ্বিতীয় চয়েসে যে স্কুলটি দিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। এরপরে তৃতীয় এভাবে পর্যায়ক্রমে 5টি বিদ্যালয় এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সর্বশেষ প্রার্থীর ছবি। এখানে ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ অবশ্য 300x300 পিক্সেল এবং সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে। সেটা করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা 300x300 পিক্সেলের ছবিটি বানিয়ে নিতে পারবেন। এরপরে ছবিটি রেডি করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আপনি ছবিটি এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। সর্বশেষ সব কিছু ঠিক হলে ভালোভাবে মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখার পর নিচে দেখতে পারবেন এখানে একটা চেকমার্ক বক্স আছে, এখানে বক্সটিতে ক্লিক করে চেকমার্ক দিয়ে দিবেন। আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক। এখানে সব তথ্য দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তা আমি এখানে সব তথ্য ফিল আপ করে নিচ্ছি। আবেদনটি সাবমিট করে দেওয়ার পরে এরকম দেখতে পারবেন। এখানে আবেদনের বিস্তারিত সব কিছু এখানে চলে আসবে, আপনারা এরকম দেখতে পারবেন। এখান থেকে উপরে যে ডাউনলোড অপশনটি রয়েছে আপনারা এখান থেকে ডাউনলোডটি করে নেবেন। এরপরে পেমেন্ট করার পদ্ধতি আপনি যেভাবে পেমেন্টটি করবেন সেটা ইনস্ট্রাকশন এখানে নিচে দেওয়া থাকবে। এছাড়াও আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন GSA এবং যে ইউজার আইডিটি এখানে দেওয়া আছে আপনার আবেদনের ইউজার আইডিটি দিয়ে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটা ফিরতি SMS আপনাকে পিন নাম্বার সহ পাঠাবে। আপনি পুনরায় দ্বিতীয় SMS GSA ইয়েস লিখে পিন নাম্বারটা দিয়ে সেম 16222 নাম্বারে সেন্ড করে দিলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করে দিবে। তো পরবর্তীতে রেজাল্ট দেওয়া পর্যন্ত আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। এছাড়া কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে কমেন্ট করুন অথবা আমাদের মেসেজ করে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।